নমস্কার, স্নিগ্ধা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ একটি একদম নিত্য নতুন রেসিপি করে দেখাবো। তাহলে রেসিপিটি শুরু করি, চলুন। সন্ধে টাইমে বৃষ্টি বাদলের সময় এরকম একটি রেসিপি হলে বেশ জমে যায়, বলুন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অনুরোধ রইল। প্রথমে একটি পাত্র নেব, তাতে অ্যাড করব 2টো ডিম। আপনারা চাইলে বের থেকে বেশিও ডিম অ্যাড করতে পারেন। তারপর একে একে দিয়ে দেবো কুচানো একটি গোটা টমেটো, আর দেবো মিডিয়াম সাইজের কুচানো একটি গোটা পেঁয়াজ। আগে থাকতে একটি গাজরকে ভালো করে ছিলে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দেবো। তারপর দেবো 4টি কুচানো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝাল বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দেবেন। আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে একসাথে ভালো করে ফেটিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এতে অ্যাড করে নিতে পারেন। ভালো করে আমার এটি মেশানো হয়ে গেছে। এরপর একটি প্যান ভালো করে গরম করে নেব, তাতে দেব সরষের তেল। এটি তেলের পরিবর্তে আপনি বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে তাতে দিয়ে দেবো 4টি কোঁচানো রসুন। রসুনটি ভালো করে ভেজে নেব। আগে থাকতে তৈরি করে রাখা ওই ডিমের মিশ্রণটি এবার তেলেতে দিয়ে দেব। মিশ্রণটি ভালো করে খুন্তির সাহায্যে চাড়িয়ে দেব। টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে উপরটি সাজিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন। আর পুরো রেসিপিটি হবে লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলে ভিতরের সবজিগুলি কাঁচা থেকে যেতে পারে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে এক পিঠটি ভেজে নেব। আবার 5-6 মিনিট পর চলে এলাম। তো এবার আমার ডিমের এক পিঠ হয়ে গেছে, তাই আমি এটি খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে নিয়েছি। এটিকে খুব সাবধানে উল্টাবেন, হয়তো আমার একটু ঘোরাতে গিয়ে একদিকটা ভেঙে গেছে। আমার এই সম্পূর্ণ রেসিপিটি ভাজতে 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। এটি থেকে বেশ সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। আমি এবার এর ওপর সামান্য কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটি আপনি বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যের টাইমে বানিয়ে অবশ্যই খেতে পারেন। আমার এই পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার এই ছোট চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।